বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন, সিনিয়র শিক্ষক গণিত, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া সদর। আজ আমরা বহুদিন যাবৎ এই বৈশ্বিক মহামারী করোনার কারণে আমাদের বিদ্যালয় সহ সারা বাংলাদেশ সকল বিদ্যালয় বন্ধ রয়ে আছে। এজন্য আমাদের শিক্ষার্থীরা অনেকটাই পড়াশোনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই কথাগুলো বিবেচনা করে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, আমরা চেষ্টা করতেছি যে কিছু অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের কিছুটা হলেও ক্ষতি যেন আমরা পুষিয়ে দিতে পারি। আমাদের এই আজকের এই বিষয়, আমরা নবম দশম শ্রেণীর বিষয় গণিত, অনুশীলনী 13 অধ্যায়ের নাম হচ্ছে ধারা। ধারা নিয়ে আমরা কিছু আলোচনা করব এবং তার সমস্যা সমাধান করার চেষ্টা করব। এই ধারা জিনিসটা এবং এই অধ্যায়টা বিভিন্ন পরীক্ষায়, এসএসসি পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায়ও বেশিরভাগ ক্ষেত্রে এই অধ্যায় থেকে আমরা প্রশ্ন পাই। আর অবজেক্টিভ তো অবশ্যই থাকবে, সৃজনশীলও থাকে প্রায়ই। তে ধারার প্রথমে যে কথাটা আসে, ধারা বুঝতে গেলে আমাদের প্রথমেই একটা শব্দ আসে, অনুক্রম। অনুক্রম হচ্ছে কতগুলা পদকে বা রাশি পরপর এমন একটা সিস্টেমে বা পদ্ধতিতে যদি সাজানো হয় যে প্রতিটা পদ তার পূর্বের পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। ওই সিস্টেম বা পদ্ধতিটাকে বলা হয় অনুক্রম। আমরা যদি লিখে নিতে পারি যে কোনো পদ্ধতিতে পদগুলো বা সংখ্যাগুলো এমনভাবে সাজানো হয় যে তার পূর্বের পদ এবং পরের পদের সাথে প্রত্যেকটি পদ কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এটাই হচ্ছে অনুক্রম। যে কোনো পদ্ধতিতে আমরা কতগুলা পদকে এমনভাবে সাজাবো, বা যে সংখ্যা হোক, সংখ্যাকে পদ বলা যায়, যে সংখ্যাকে আমরা এমনভাবে সাজানো হয়েছে যে প্রত্যেকটা পদ তার পূর্বের পদ এবং পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত সেটা আমরা জানতে পারি বা বুঝতে পারি। সেই পদ্ধতিটাকে বলা হয় অনুক্রম। এরপরে আসে আমাদের ধারা। অনুক্রম, যে অনুক্রমের পদগুলো যদি অনুক্রমের পদগুলো প্লাস বা মাইনাস, প্লাসও বলতে পারি আমরা, অনেক সময় মাইনাস চিহ্ন থাকে, যদিও বইয়ে প্লাস বলা আছে, প্লাস বা মাইনাস চিহ্ন দ্বারা, যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত করা হয়। তবে তাকে ধারা বলে। অনুক্রমের পদগুলো আমরা প্লাস চিহ্ন বা মাইনাস চিহ্ন দ্বারা সংযুক্ত করলে সেটা ধারা হয়ে যায়। তাহলে অনুক্রম আর ধারা একই জিনিস। যে অনুক্রম হয়তো শুধু পদগুলো দেওয়া থাকবে একটা, আর এই ধারার মধ্যে পদগুলোকে আমরা যখন এই চিহ্ন দ্বারা সংযুক্ত করব তখন সেটাকে আমরা ধারা বলি। মূলত এক জিনিস, এই অনুক্রম আর ধারা কাছাকাছি, শুধুমাত্র
এখন আসি আমরা এই ধারার মধ্যে আমরা দুই ধরনের ধারা দেখতে পাই। একটা হচ্ছে সমান্তর ধারা। ধারার মধ্যে ধারা হচ্ছে দুই ধরনের, একটা হলো সমান্তর ধারা, এক নম্বর বলতে পারি আমরা, দুই নম্বর বলতে পারি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। সমান্তর ধারাটা হচ্ছে যদি ধারার পদগুলো তার প্রত্যেকটা পদের পাশাপাশি দুইটা পদের পার্থক্য সমান হয় ছোটোর দিকে বা বড়োর দিকে, যদি তাদের পার্থক্যগুলো সমান হয়, অর্থাৎ এই যে 5 কিরা বাড়তেছে বা 2 কিরা বাড়তেছে বা 3 কিরা বাড়তেছে প্রত্যেকটা পদ, সেটা হচ্ছে সমান্তর ধারা। অর্থাৎ প্রতিটা পদ এবং তার পূর্বের পদের পার্থক্য যদি সমান হয়ে যায় তাহলে সেটা হবে সমান্তর ধারা। আর গুণোত্তর ধারা হচ্ছে যদি প্রত্যেকটা পদ গুণ আকারে বৃদ্ধি পায়, যে দ্বিগুণ আকারে বাড়ছে, তিন গুণ আকারে বা 4 গুণ আকারে বৃদ্ধি পাইতেছে বা কমতেছে, হ্রাস পেতেছে, এটা বৃদ্ধিও পাইতে পারে, হ্রাসও পেতে পারে। উভয় ধারার ক্ষেত্রেই সেটা বৃদ্ধিও পাইতে পারে, হ্রাসও পেতে পারে। সমান্তর ধারাটা বৃদ্ধি পাবে একটা নির্দিষ্ট সংখ্যা সমান করে বাড়তে থাকবে বা কমতে থাকবে, আর গুণোত্তর ধারাটা হলে একটা নির্দিষ্ট গুণ আকারে বাড়তে থাকবে বা কমতে থাকবে। এই হলো আমাদের দুইটা ধারা, সমান্তর ধারা আর গুণোত্তর ধারা। এখন এই যে ধারার ক্ষেত্রে আমরা কতগুলো অক্ষর প্রতীক ব্যবহার করি, যেগুলা দ্বারা আমরা সূত্র প্রয়োগ করে বিভিন্ন অঙ্ক করি। ধারার ক্ষেত্রে প্রথম পদ, যে কোনো ধারার প্রথম পদকে লেখা হয় এ দিয়ে, প্রথম পদ এ, সাধারণ অন্তর। এখন সেটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ এ, সাধারণ অন্তর, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। সাধারণ অন্তর মানে হচ্ছে পাশাপাশি দুইটা পদের পার্থক্য, এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। আরেকটা আছে আমাদের পদ সংখ্যা, এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি। এরপরে আমরা লিখতে পারি যে এন পদের সমষ্টি, এটাকে আমরা সাধারণত সামেশন অফ এন মানে এন পদের সমষ্টি এস এন দিয়ে আমরা প্রকাশ করি। এই সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের দু একটা সূত্র আছে, যে সূত্রটা প্রথমে হচ্ছে আমার এনতম পদ। এই এনতম পদ মানে এনতম বলতে 10 আর দশম কিন্তু এক নয়। তো এই তমপদ বলতে একটা নির্দিষ্ট একটা পদকে বোঝাবে, আর এ পদ সংখ্যা এন বলতে যতটা পদ আছে সে সবগুলা পদকে বোঝাবে। তাহলে এনতম পদের একটা সূত্র আছে, যেটা হইল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আর যেটা এন পদের সমষ্টি, যেটাকে আমরা এসএন দিয়ে সংক্ষেপে প্রকাশ করি, এসএন এর সূত্র হইল এন পদের যে সমষ্টির সূত্রটা, যে এন বাই 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র হইল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আর এই এন পদের সমষ্টির সূত্র, এন পদের সমষ্টি এসএন। আরেকটা জিনিস যেটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে, যে সূত্রটা হয়তো আমাদের বইয়ে নাই, আমরা এইটা যে পদ সংখ্যা এন, পদ সংখ্যা এনের একটা পদ সংখ্যা যে এন কয়টা পদ আছে সেটা হয়তো আমরা এনতম পদের সাহায্যে আমরা এখান থেকে এনের মানটা বের করি। আরেকটা সহজ পদ্ধতিতে আমরা যেতে পারি, এরকম একটা আছে যে শেষ পদ বিয়োগ প্রথম পদ। শেষ পদকে আমরা লাস্ট টার্মকে এল দিয়ে প্রকাশ করতে পারি। শেষ পদ এখানে যদি আমরা লিখে নেই শেষ পদ এল, তাহলে পদ সংখ্যা এনকে অনেক ক্ষেত্রে আমাদের খুব দ্রুত যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা এই পদ্ধতি অবলম্বন করে পদ সংখ্যাটা আমরা সহজে বের করে নিতে পারি, যে এল মাইনাস এ বাই ডি
প্লাস 1, অর্থাৎ শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর যোগ 1 বা 1। এই সূত্র দিয়ে আমরা পদ সংখ্যা এই n এর মানটা, বিশেষ করে অবজেক্টিভের ক্ষেত্রে যখন আমাদের দ্রুত বের করতে হবে তখন আমরা n এর মানটা কিন্তু এই সূত্র দিয়েও আমরা বের করতে পারি, l মাইনাস a বাই ডি প্লাস 1। এখন আসি আমরা এই একটা সূত্র, অনেক ক্ষেত্রে আমাদের বিশেষ করে ইম্পর্টেন্ট এই যে n পদের সমষ্টি, এই সূত্রের প্রমাণটা প্রায় আমাদের অনেক ক্ষেত্রেই পরীক্ষায় বা আসে বা আমাদের জানা দরকার। সূত্রগুলা প্রমাণ যদি আমরা করতে পারি অঙ্কগুলো আমরা সহজে প্রমাণ করতে পারব। এ ধরনের একটা প্রশ্ন হতে থাকতে পারে যে প্রমাণ করো যে কোনো সমান্তর, প্রশ্নটা এরকম হতে পারে, সমান্তর ধারার n পদের সমষ্টি Sn সমান সমান n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমরা যদি প্রমাণে যাই, যে আমাদের প্রমাণ, আমরা এখানে প্রমাণ শুরু করব। তা আমরা ধরতে পারি, ধরি সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি পদ সংখ্যা n, এবং এক্ষেত্রে আমাদের একটা শেষ পদ এল বা পি, আমাদের বইয়ের মধ্যে পি দেওয়া আছে, আমরা শেষ যে কোনো অক্ষর ধরে নেওয়া যায়, তো শেষ পদ আমরা এল ধরে নিই, এল। তা আমরা ধরলাম যে সমান্তর ধারার প্রথম পদে সাধারণ অন্তর ডি, পদ সংখ্যা n এবং শেষ পদ এল। এরকম যদি হয় তাহলে আমরা ধারাটাকে লিখতে পারি, তাহলে সুতরাং আমরা লিখতে পারি Sn, যে ধারাটা হবে সেটা প্রথম পদ এ, তারপর একটা হবে এ প্লাস এল, মানে যেহেতু এটা সমান্তর দ্বারা তার এই সরি এল না, ডি সে তার সাধারণ অন্তর ডি, সে ডি আকারে বৃদ্ধি পেতে থাকবে, তার সাধারণ অন্তর ডি, তাহলে সে ডি আকারে বাড়বে। প্রথম পদরা এ, দ্বিতীয় পদরা এ প্লাস ডি, তৃতীয় পদরা কিন্তু আরেকটা ডি বাড়বে, এ প্লাস আমরা লিখতে পারি 2d। এরকমভাবে একেবারে শেষ পদরা যদি আমি এল লিখি, খেয়াল করবা তোমরা, দেখো আবার তার আগের পদরা কিন্তু ডি কম, তার সে ডি কম, আবার তার সে ডি কম, তাহলে শেষ পদরা যদি আমার এল হয় তাহলে তার আগের পদরা হবে এল মাইনাস ডি। ঠিক তার আগের পদরা কি হবে, আরও ছোটো, ডি পরিমাণ আরও ছোটো, এল মাইনাস ডি। তার আগের পদরা আমরা লিখতে পারি এল মাইনাস 2d। এটাকে যদি আমরা একটা 1 নং সমীকরণ দিতে পারি, যে এ প্লাস ডি, শেষ পদরা এল, তার আগেরটা এদিকে আসলে ডি পরিমাণ করে কমবে যেহেতু সাধারণত ডি, আর এদিক থেকে যদি আমরা ওইদিকে যাই তাহলে ডি পরিমাণ করে বাড়বে। এখন হলো যে ধারাটাকে আমরা এই ধারাটাকে আমরা ধারাটিকে বা 1 নং লিখতে পারি, আমরা 1 নং ধারাটিকে বিপরীত ক্রমে লিখে পাই বা লিখতে পারি। এই ধারাটাকে আমরা বিপরীত ক্রমে লিখবো, ঠিক উল্টা লিখবো আর কি, এসএনই, এখানে কিন্তু এসএনই হবে। আমরা ওই দিক থেকে এখন চলে আসি, উল্টা লিখলাম এল প্লাস এল মাইনাস ডি প্লাস এল মাইনাস 2d, তাহলে এদিকে আমার আসবে এটা এ প্লাস 2d এ প্লাস ডি
সর্বশেষে আসলো আমার এ। এটাকে যদি আমরা একটা 2 নং সমীকরণ ধরি, এখন আমরা দুটা যোগ করব। যোগ আমরা লিখতে পারি 1 নং ও 2 নং যোগ করে আমরা শুধু এখানে যোগ চিহ্ন বা যোগ করে লেখাটা দেওয়া থাকলে চলবে, যোগ করে বা একটা প্লাস চিহ্ন দেওয়া থাকলে চলবে। তাহলে SN SN যদি আমরা যোগ করি 2SN, এদিকে খেয়াল করে এদিকে যদি আমরা যোগ করি A প্লাস L বা L প্লাস A, L প্লাস A প্লাস A প্লাস D, যে এই দুটা যদি আমরা যোগ করি এই পদরা D প্লাসে মাইনাসে কাটা যায়, এখানেও L প্লাস A বা A প্লাস L, আমরা A প্লাস L যেহেতু আমরা উপরে টাগে লিখবো তাহলে A প্লাস L, এটাও আসে দেখো A প্লাস L, এটাও আমার আসে 2D আর 2D কাটা যায় A প্লাস L। এইভাবে এদিকে যদি আমরা আসি 2D কাটা যায় A প্লাস L, এটা যদি আমরা কাটি A প্লাস L বা L প্লাস A, কি কথা A প্লাস L। এখন সবগুলা A প্লাস L হয়ে গেল। সবগুলা যেহেতু A প্লাস L হইল, তাহলে আমরা কিন্তু জানি এখানে পদ সংখ্যা কয়টা আছে, পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা আমার n, তাহলে এখানে আমরা যেহেতু পদ সংখ্যা n ধরছি, তাহলে আমরা বলতে পারবো এখানে n সংখ্যক A প্লাস L আছে। তাহলে আমরা এখন লিখতে পারি 2SN বা 2SN n ইন্টু L প্লাস A বা A প্লাস L, যেটাই হোক। 2SN n ইন্টু L প্লাস A কেন আসলো? যেখানে A প্লাস L A প্লাস L A প্লাস L A প্লাস L অনেকগুলো আমরা দেখতে পেতেছি, মধ্যে অসংখ্য আছে। যেহেতু আমরা পদ সংখ্যা n ধরেছি, তাহলে n সংখ্যক A প্লাস, যদি 5টা তাহলে আমরা 5 ইন্টু দিতাম, 10টা থাকলে 10 ইন্টু দিতাম। যেহেতু n সংখ্যক আছে n ইন্টু L প্লাস A বা প্লাস L, বা আমরা লিখতে পারি শুধু SN n/2 ইন্টু L প্লাস A বা A প্লাস L। এটাকে যদি আমরা একটা 3 নং সমীকরণ দেই, আমরা কিন্তু Lটাকে ধরছিলাম শেষ পদ, Lটাকে আমরা ধরছিলাম শেষ পদ। এখন শেষ পদ মানেই হচ্ছে একটা যে কোনো ধারার n-তম পদ, অর্থাৎ শেষ পদটা তার যতটা পদ আছে তততম পদ। আমরা যেহেতু পদ সংখ্যা n ধরছিলাম, তাহলে শেষ পদ L সমান সমান আমরা লিখতে পারি n-তম পদ। তা আমরা প্রথমেই সূত্র লিখছিলাম, n-তম পদের একটা সূত্র আছে A প্লাস n-1 ইন্টু D, A প্লাস n-1 ইন্টু D। এখন এই L এর মানটা যদি আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিই, L এর মান 3 নঙ্গে বসিয়ে পাই। L এর মান যদি আমরা 3 নঙ্গে বসাই, SN n/2 L A প্লাস n-1 ইন্টু D, L এর পরিবর্তে আরেকটা A আছে এখানে A, তাহলে A যদি আমরা যোগ করি n/2, A আর A যোগ করলে 2A প্লাস n-1 ইন্টু D। তাহলে আমরা যে জিনিসটা আজকে n পদের সমষ্টি সূত্র SN n/2 2A প্লাস n-1 ইন্টু D প্রমাণিত হল। ধন্যবাদ। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবে এবং বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আল্লাহ সকলকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ সবাইকে হেফাজত করুক, এই করোনা মহামারী থেকে সকলকে রক্ষা করুক। আমরা সকলে নিয়মকানুন মেনে চলব, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।